আপনি আমাকে ডাকবেন যে আসলে তো পরি ঘটনাটা কি হয়েছে, আমরা একটু বসি, সর্ট আউট করি। তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার গলা টিপে ধরবেন। তোমার আসলে বুবলির বোনের সাথে সমস্যাটা না বুবলির সাথে তোমার সমস্যাটা হয়েছে? বোনকে? বুবলির আচ্ছা, বুবলির বোন মিমি। আপনি এত সুইচ করেন কোশ্চেনে, আমি ধরতে আমার টাইম লাগতেছে না। আমার কারোর সাথে সমস্যা নাই ভাইয়া। আমি একটা কথা বলি, ওনার বোনকে তো আমি চিনতাম না। মানে দেখেন কত সিঙ্গার আছেন, এখন আমি একটা ভালো গান টান করে আমি তুমি আমাকে কেন চেনো না, তো ওই কথা বলে তো আবার অন্য রাগ হচ্ছে এখানে। আমি আসলে অনেকে চিনতাম না। ওনার বোন যখন একটা বাজে ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলতেছে, তো ওইটা নিয়ে আমার হয় না আবার আমাদের লোকজন আবার এটা আমাকে দেখাচ্ছে, সেটা তো অনেক স্যাড। মানে যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে বাবু ভাই আপনার সাথে আমার অনেক খাতির মনে করেন, হ্যাঁ, এখন কোনো একটা জিনিস নিয়ে ক্লাস হবে না, হতেই পারে, মনোমালিন্য হতে পারে, কথাবার্তা, তো আপনার সাথে আমি বুঝবো, আপনি আমাকে ডাকবেন যে আসলে তো পরি ঘটনাটা কি হয়েছে, আমরা একটু বসি, সর্ট আউট করি। তা না করে আপনার ভাই বোন 14 গোষ্ঠী নিয়ে আমার গলা টিপে ধরবেন। তুমি যে একাই ব্যাটিং করলা, কি করব, আমার তো আর কেউ নাই। আমার কাছে যেটা হচ্ছে সত্যি। কেউ ধারণা করছে বা বুবলি ঘরানার লোকজনরা ধারণা করেছে যে তখন অপু বিশ্বাস তোমাকে সাপোর্ট করছে। অপুদের সাথে তো আমার ওরকম আড্ডাবাজির খাতির নাই কোনো, হ্যাঁ অপুদি কি রান্না করছিস রেখে দিয়েছি, মানে ওই ধরনের রিলেশনও নাই। খুবই মানে অপুদিকে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি খুব, এটা সত্যি। কিন্তু উনি আমাকে কতটুকু পছন্দ করে এটা আমি বুঝতে পারি না মাঝে মাঝে। কিন্তু বুবলির সাথে তোমার অন্য কোনো কিছু নিয়ে ইচ্ছা না, আমার তো তাকে দেখেন, আমি তো শুরুতেই যেদিন ওনাদের সিনেমাটা প্রথম রিলিজ হয় তখন থেকেই তো আমি ওনাকে কাজ, আমি যে কেউ মানে নতুন আসলে আমার খুব অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে, তাকে সুন্দর করে ওয়েলকাম করতে ইচ্ছা করে। মানে আসুক অনেক লোকজন, আপনি যদি বলেন এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে 5 জন নায়িকার নাম বলো, আসলে কি আমি বলতে পারবো? আমি অনেক চিন্তাভাবনা করে বলতে হবে। সো নাই তো, এটা কেমন না, মানে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কোনো মানুষজন কেন ওরকম ধুমায় কাজ করতেছে না? সো যারা আসতেছে তাদের মধ্যেই যদি কয়েকজন মানুষ এসে হাতে গোনা, তার মধ্যে যদি ঝামেলা হয় তাহলে কি মানুষজন কি শিখতেছে, কি দেখতেছে বলেন? ওই সময় না একটা আলোচনা উঠেছিল যে বেসিক্যালি রায়হান রাফিকে নিয়েই, রায়হান রাফির কাজ দিয়ে তোমার সাথে বুবলির এক ধরনের বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে, যে কারণে তুমি বা বুবলি বলার চেষ্টা করেছে বা বুবলির লোকজন, আমি বলছি সামাজিক, রাফি ভাই কোত্থেকে আসলে, আমি গোলায় যাচ্ছি ভাইয়া, আমি গসিপ করতে পারি না। না সেরকম একটা, তুমি গসিপ করছো না, আমার যে চলচ্চিত্র তো এক ধরনের পলিটিক্স, এই ইন্ডাস্ট্রিতে তো পলিটিক্স আছে, পলিটিক্সের মধ্যে না, তুমি পলিটিক্সের শিকার হয়েছো? হতে পারি, আমি জানি না ওটাও। হ্যাঁ, কেউ এসে আমাকে বললো আপু জানেন এই কি হয়েছে, মানে ওরে আগে আমি আমার জীবন থেকে বের করি, তুই আমাকে বলবি না কি হয়েছে। কান কথা শুনতে পছন্দ করো না, নেগেটিভিটি আমার ভালো লাগে না। মানে ওটা নিয়ে আমি টেনশন করবো যে আল্লাহ মানুষটাকে এত পছন্দ করি, ওই মানুষটা আমার পিছনে এরকম করছে, মানে এই কষ্টে আমি নিতে পারবো না। আমি মানে এত নেগেটিভ। তার মানে রায়হান রাফির কোনো কাজ দিয়ে তোমাদের সাথে কোনো সমস্যাটা ছিল না, ছিল মিমির সাথেই কোনো একটা বিষয়ে সমস্যা? না না, বাবুর হচ্ছে ভিডিও টিডিও নিয়ে সামহাও। হ্যাঁ, আমি আসছিলাম সেরপরে, যে এরপরে যেটা হচ্ছে যে বুবলি যখন মানে কোনো ছবি পোস্ট করতো বা তুমি পোস্ট করতো, একজন আরেকজনটা মনে করতো যেটা কপি। আমি কখনই মনে করতাম না, কারণ আমি দেখতামই না সে কি করে। আমার যেহেতু অ্যাক্টিভ থাকতে হয়, আমার 2টো ফোন, একটা হচ্ছে আমি শুধু আমার কাজগুলো আপলোড করে বা যেটা জানানোর হয় যে কাজগুলো থাকে সেগুলো আমি করে জাস্ট বের হয়ে যাই। ওটার মধ্যে কিন্তু আমার মেসেঞ্জারও নেই, হোয়াটসঅ্যাপও নেই। আমার অন্য একটা ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার, যেটাতে হয় না মানুষের কারোর সাথে আপনি যোগাযোগ করলেন, কে ফোন দিল, ওরকে আমার ফোনটা ব্যাক করতে হবে। সো আমি আমার টাইম মতো আসলে যোগাযোগটা করতে পারি। আই এম সরি এই জন্য সবাইকে, যে আমাকে সবসময় ফোনে পান না বা সবাই এভাবে যোগাযোগও করতে পারেন না। কিন্তু সেই কাজের জন্য আমার একজন মানুষ আছে যে আমার ম্যানেজার, উনি সব প্রফেশনালি ডিল করেন, সব প্রফেশনাল কাজগুলো উনিই আসলে ওনার সাথেই কথা বলতে হয়। সো সম্পর্কের খাতিরে আমি আসলে কোনো কাজ মা এটা করে দাও, বোন এটা করে দাও, ওখানে আমি আসলে নেই। আমার এখন প্রফেশনটাকে অনেক স্ট্রংলি আমি দেখি, এবং আমার নিজের ব্যক্তিগত লাইফে আমার একটা বাউন্ডারি করেছি ভালো থাকার জন্য, যে আমি কতটুকু মানুষকে এন্ট্রি দেব কথা বলার জন্য আমার লাইফে। এবং হয় না অনেকে এসে আমার বাচ্চা নিয়ে কমেন্ট করে ফেললো, হ্যাঁ মানে নানা রকমভাবে কথা বলে না, যে তোমার বাচ্চা ঘুমায় না কেন, তোমার বাচ্চা খায় না কেন, তোমার বাচ্চা বেশি খায় কেন, তোমার বাচ্চা বেশি খেলে কেন, নানা রকমভাবে মানুষকে কিন্তু আপনি মেন্টাল চর্চা দিয়ে ফেলবেন। সো আমি তো একা, আমি যেভাবে আমার বাচ্চাদেরকে সামলাই সেটা তো আমার জানিটা শুধু আমি জানি। সো কেউ একজন ওই কথাটা আমি নেব, বা ওই সিম্পল কথাটাই আমার জন্য একটা অনেক অনেক পেইন হয়ে যাবে, যে আমি আসলে কি ফেল করলাম কোথাও, আসলে বাচ্চাটা কেন কাঁদলো। তো এই জিনিস নিয়ে আমি ভাবতে চাই না, আমি আমার মতো করে আমি আমার বাচ্চাদেরকে বড় করতে চাই, ওদেরকে হয় না ভালো মানুষ অন্তত বানাতে চাই, যে
এবং ওরা অনেক মানবিক, এতটুকু আমি বলতে পারি, ওরা অনেক মানবিক মানুষ হবে। এত দূর অবধি ওর 2.5 বছর একটার, আর একটা তো 7 মাস, তো দুজনেই অনেক মানবিক। তো আর ভবিষ্যতেও সবাই অনেক দেখতে পারবে। আমি মা হিসেবে এটুক তো আমি করেই যাব, চেষ্টা করে যাব, বাকিটা